বাসিরপুর রামগতি রামদিঘি স্টেশনে এসেছে বাতাগান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আর আজকে আপনাদের স্কুলে আসছে, একটা কাজে আছে। হ্যাঁ স্যার, রুমে যাও, ওই যে দাঁড়ায় দিচ্ছে। আর স্যার সালাম দিবা। আমরা এখন এই স্কুলের কারিগরি শাখায় যাব। যাওয়ার আগে প্রধান শিক্ষকের কাছে অনুমতি নেওয়ার জন্য ছাত্রীরা এগোচ্ছে এবং সেখান থেকে অনুমতি নিয়ে তারপরে ট্রাক পরিদর্শন করবে আর কি। তারপরে হয়তো আরও টিম আসবে। স্যার আপনার এখানে ট্রেডে কজন টিচার আছে? বর্তমানে একজন আছে। একজন আছে। কয়জন পাওয়ার কথা ট্রেডে? ট্রেডে 2 জন ইনস্ট্রাক্টর পাওয়ার কথা আর 2 জন ট্রেড অ্যাসিস্ট্যান্ট পাওয়ার কথা। তো ট্রেড অ্যাসিস্ট্যান্ট আমরা নিজেরা নিয়োগ দিব, সার্কুলার দিয়েছি, অলরেডি প্রসেসিংয়ে আছে। আর এই জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের ট্রেড ইনস্ট্রাক্টর আছে। আইটি সাপোর্ট ও আইওটি বেসিক্সের ইনস্ট্রাক্টর বর্তমানে নাই। এটা পাবেন? হ্যাঁ, এটা পাবো। সুন্দর। এই দুইটা ট্রেডই আপনার এখানে আছে? হ্যাঁ, 2টা ট্রেড আছে। ধন্যবাদ। স্যারদের এখানে কয়টা ট্রেড আছে? 2টা ট্রেড। মনে থাকবে তো? কারিগরি শাখা পরিদর্শন করবে ছাত্ররা আর কি। সেইটা হচ্ছে আমার মূল থিম, আর কিছু না। এবং এইটা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের আমাদের একটা টপিক্সেই আছে এই অংশটা। এতগুলা সবগুলা যদি আসে, আপনারা কেউ চা সিঙ্গারা কিংবা খাওয়াবেন, এই চিন্তা করে কমাইছে তারা। অবশ্য তারা প্রত্যেকে দলনেতা। চাবি চার্জার। এটাতে ক্লাস হয় না স্যার? আইসিটি, যেটা আইসিটি সাপোর্টেড। আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক। কি সাবজেক্টের নাম আবার কোন? আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিক। এই ট্রেডের এটা আরেকটা ট্রেড আছে, আছে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। এটা কি ওই পাশে? সাইডে। আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে আমরা ওটা তো যাই। দেখছো তোমরা এই নাম পেতে পারবে না? এই যে ওখানে একটা কি জানি আছে, কত ওটা কী হতে পারে? ওই যে ওই যে ওই পাশে। হ্যাঁ, প্রিন্টার। গুড। এটা বোধ হয় প্রিন্টার সাথে স্ক্যানারও হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, পাশের রুমে যাও। এইটা একটা ট্রেড, আর পাশের রুমে আরেকটা আছে নাকি? যাই আমরা যাই, ওটাতে যাই। এটা স্যার এটা হলো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস। হ্যাঁ, তোমাদের এবার কোনো প্রশ্ন টশ্ন থাকলে করতে পারো এবং ঘুরে ঘুরে দেখো এগুলো। দেখো এটা ওই যে জেনারেটর। জেনারেটর দুটি আছে আমাদের। ওয়াশিং মেশিন। এটা ওয়াশিং মেশিন চালাতে পারো তো? ওয়াশিং মেশিন কে চালাতে পারে? শিখাই। বলো, তোমরা বলো না, স্যার জিজ্ঞেস করে, সমস্যা নাই। এই যে এটা কি, এটা কি তোমরা চিনো না?
এটা এটা ছিল না, না এটা আমি চিনি না। এটা ছিল না, এটা কি করে, এটা ছিল না, এই যে এটাগুলা, এই যে এটাতে কি করে বুঝুনি? হাতুড়ি হ্যাঁ চিনি। আচ্ছা, এটা এটা ছিল, এটা কমন সাবজেক্ট। এইগুলো হচ্ছে মিটার। মিটার না, এটা 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 হলো লেখা আছে যে ব্যাটারি হেড মিটার, ব্যাটারি ইয়ে করে, হ্যাঁ চার্জ হয়েছে কিনা চেক করে আর কি। চার্জ চেক করে, চার্জ ব্যাটারি। কারিগরি শিক্ষার অবদান, বেকার সমস্যার সমাধান। চমৎকার তো। এখানে কি ছেলে মেয়ে দুজনেই করে? না এখানে ছেলেরা ওই করছে না? জামাশে করছে তো এখন এখানে আমাদের জি জি স্যার, আমাদের আর 2 বছরের কোর্স। 2 বছরের কোর্স, 9-10। ওই বছর কোর্সের নাম কি? ওই তো যে দুইটা। এক বছর জেনারেল মত নেই, জেনারেল 19 পরে এসেছে ছিল কিনা না, এটা আলাদা আলাদা বলি হতে 9 এক বছর ফাইনাল, 10 এক বছর ফাইনাল, 2 বছর ফাইনাল। এখন কিন্তু আমাদের ওটাও ফাইনাল হই হ্যাঁ, না, final। এখন কিন্তু নাই না, কিন্তু ফাইনাল, এটা জানো নি? হ্যাঁ। এগুলো একটু চিনুনি, ব্যবহারটা আবার বুঝুনি। এগুলো কি? এগুলা কি হেলমেট? আর এটা এটা চোখে এগুলো তো চিনো না? আচ্ছা, ওই স্যার আসতে আর কতক্ষণ লাগবে? ওই যে কারিগরি শাখার যে ইয়ে, ওই তারা একটু কথাটা তো বলবে। ক্লাসরুমটা কেমন মনে হয়েছে তোমাদের কাছে? এবার বলো যে হাতে কলমে কিভাবে শিক্ষা যায়, এটা কিন্তু বুঝেই যাচ্ছে যে এখানে সব কিছু হাতে কলমে শেখানো হয়। এবং যে হ্যাঁ এই কোর্সের জন্য কি টাকা নাও? বলছি, হ্যাঁ কোর্সের জন্য স্যার স্যার ওই কোর্সে টাকা না হয় কিনা যেটা বলছেন টাকাটা এটা প্রতি বছর ফাইনাল হয়, ফাইনালে। 9 এর এক বছর বোর্ড ফাইনাল পরীক্ষা। ও কত টাকা নেয়? এ কত 8-900 800 টাকা 8-9 ধরে নাও, 1000 টাকা আর কি, সর্বোচ্চ 1000 টাকা এই খরচ। আর এইগুলোর জন্য কোনো বেতন টেতন না হয় না ক্লাসের জন্য? না, ও তো উপবৃত্তি হয়, এটা বেতন হয় না। ও উপবৃত্তি পায়, 100% উপবৃত্তি। 100% উপবৃত্তি। তো এই কাজ শিখার পরে তারা কি ভবিষ্যতে আর লেখাপড়া করতে পারবে কিনা, যদি তাদের চেষ্টা থাকে লেখাপড়া? তারা যদি ডিপ্লোমা করতে চায়, ডিপ্লোমা তাদের 10% কোটা আছে। এটার জন্য 10% কোটা অলরেডি ডিপ্লোমার আছে। কারিগরি শাখা থেকে এসএসসি পাস করে, ভোকেশনাল থেকে হ্যাঁ, ডিপ্লোমা আবেদন করে, তাদের 10% কোটা আছে। গুড। তার মানে সে ইচ্ছাগুলো ভবিষ্যতে লেখাপড়া করতে পারবে, আবার ইচ্ছাগুলো সে হ্যাঁ। কাজেও লেগে যেতে পারবে। আর সুবিধা, হ্যাঁ আর সুবিধা আছে এখান যে থেকে কি সার্টিফিকেট দেওয়া হয়? অবশ্যই বোর্ডের সার্টিফিকেট, বোর্ডের সার্টিফিকেট। এসএসসি সার্টিফিকেট জাস্ট কারিগরি বোর্ডের। এই কাজগুলো করলে কি কি সুবিধা পাওয়া যায়? সুবিধা আছে, হাতে কলমে শিখতে পারে, যে কোনো কাজ নিজে একাই করতে পারে, শিখে যে কোনো কাজ, ইলেকট্রিক্যালে, তারা আইসিটি, হ্যাঁ, ট্রেডে আইসিটি, তারা কম্পিউটার কাজ হাতে কলমে শিখতে পারে। ইসলাম। আরও সুবিধা আছে স্যার, কারিগরি থেকে এসএসসি পাস করলে হ্যাঁ, তারা জেনারেলে দেয়া যদি পড়তে মন চায়, মানবিক শাখায় নিতে পারবে, বাণিজ্য শাখায় নিতে পারবে, বিজ্ঞান শাখায়, যে কোনো নিতে পারবে। অর্থাৎ জেনারেলিতে পাস করার মানে এইখান থেকে পাস করার পরও জেনারেল লাইনের সব কিছু তারা পড়তে পারবে। যে কোনো গ্রুপ পড়তে পারবে। ঠিক আছে, ওই যে কারিগরি শাখা ইনস্ট্রাক্টর, আচ্ছা, ইলেকট্রিক্যাল, ও এইটা তাহলে স্যারের ডিপার্টমেন্টই, আমরা এখন যে রুমে আছি। ইলেকট্রিক্যালটা ছাড়া আচ্ছা আচ্ছা স্যার, এই স্যারের সাথে এবার প্রশ্ন করতে পারো তুমি। এই সব স্যার এরা হচ্ছে বাতাকান্দি সরকার সাহেব আবুলেশন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী। তো তাদের একটা পার্ট আছে যে তারা স্থানীয় একটা ভোকেশনাল স্কুল পরিদর্শন করবে বা প্রতিষ্ঠান পরিদর্শন করবে আর কি, এবং সেখান থেকে বিভিন্ন কিছু জানবে, এই তো তাদের কাছে। তো আমাদের এখান থেকে 3 কিলোমিটার দূরে আমাদের স্কুলতে আমরা আজকে, এরা জাস্ট আছে কিন্তু ক্যাপ্টেন মানে অর্থাৎ গ্রুপ ক্যাপ্টেনগুলো, তাদের কিন্তু শিক্ষার্থী অনেক। কয়টা দল না তোমাদের? 12টা দল। তো তারা ওখানে যে আরও ডিসকাস করবে, তারপরে পরবর্তীতে আরও আসবে আর কি হয়তো, কিন্তু আপাতত তারা ফ্রিভাবে আপনার কাছে বিভিন্ন কিছু জানতে চাইতেছে। হ্যাঁ, এবার তোমরা যদি স্যারের কাছে, স্যার আপনার পরিচয়টা দেন এবং একটু কাছে আমার নাম রুল আমিন, ট্যাগ ইনস্ট্রাক্টর, মাসিমপুর রামগতি রামনীতি ইনস্টিটিউট, ভোকেশনাল শাখা। প্রফেশনাল বলো। হ্যাঁ, তোমরা কিন্তু হেড স্যারের সাথেও কথা বলছো, এবার উনি সরাসরি শিক্ষক এবং স্যার, এবং এই ডিপার্টমেন্টটা ওনারই। ওনারই অনেক মাল ভিতরে অনেক আচ্ছা, মাল দেখাবে, আর দেখেন, সমস্যা নেই। স্যার এগুলো যদি একটু কি করে দিই? হ্যাঁ দেখো, হ্যাঁ যাও যাও, যে স্যারে দেখাচ্ছে। পুরো জানা বসে বসে দেখছো, হাতে কলমে শিক্ষা, যে হাতে কলমে শিক্ষা, একদম সব কিছু ধরে ধরে শিখবে এরা। এই যে সব যন্ত্রপাতি, সুইচ টুইচ যা আছে এভরিথিং। ঠিক আছে, নাকি একটু বলতেন যদি সুবিধা হয়।
তার স্যার এটা কোনটা কোন কাজে লাগে কি বলছেন ব্যবহারটা? আচ্ছা ঠিক আছে, তোমরা আগে দেখো যন্ত্রপাতি। এই ওয়াশিং মেশিন, হ্যাঁ এই যে এগুলো হচ্ছে মিটার, হ্যাঁ এক একটা মিটারের এক একটা আছে। যেমন এটা হচ্ছে অ্যাভোমিটার। এটা একটু দেখেন স্যার একটু। হ্যাঁ অ্যাবোমিটার, এটাতে কি করে? বিদ হয়েছে ভোল্টেজ আর মধ্যে হয়েছে ওহম। মানে এই মিটারটা দিয়া কারেন্টও মাপা যাইব, ভোল্টেজও মাপা যাইব, রেজিস্ট্যান্সও মাপা যাইব। এখানে ওহম লেখা আছে, ওহমের ঘরে গেলে ওহমের পার্ট আসবে। তো ওহমের পার্টটা কিভাবে আসবে? যাও তোমরা যাও। এটা পরিমাপ করবো আর এটা কত ওহম আছে তাহলে আমরা ওহমের ঘরে আর এই যে কমন একটা ইয়ে আছে, পার্ট আছে, তো দুইটা আপনার নব আছে, দুইটা মাথায় ধরবো, তারপর এখানে পার্ট দেখো। আবার সস। ভোল্টেজ হইলে আবার ভোল্টেজের ঘরে আবার যাইতে হবে, এই যে ভোল্টেজ দেখা, ঠিক আছে? ভোল্টেজ হইলে আবার এই যে ভোল্টেজের ঘরে যাবে, তাহলে কমন আর ভোল্টেজ, তাহলে আবার ভোল্টেজের পার্টটা পাবো। আর এই যে চিহ্নটা আছে এটা হচ্ছে ওহম, মানে যেটা আমরা রেজিস্ট্যান্সের পার্টটা নেবো আর কি, এই চিহ্নটা, ঠিক আছে? আর কারেন্ট আমরা সরাসরি ব্যবহার করতেছি। এই যে এখানে কত ভোল্টেজে যাই, 10 ভোল্টেজ, ইলেকট্রিক্যাল 100 ভোল্টেজ, দোতলায় 500 দুইটা ভোল্টেজ। শাখা। এখানে আপনার ছিলেন কিভাবে মানে এখানে লিখে থেকে এর একটা প্রশ্ন করছো, দাঁড়ো সুন্দর প্রশ্ন করছো। এই যে এই জিনিসটা আমরা বাজার থেকে কিনলাম,